আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে ম্যাথ ক্লাসে স্বাগত। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর অনুশীলনীর 2 পৃষ্ঠা নম্বর হচ্ছে 96, প্রশ্ন নম্বর 8 বিয়োগফল নির্ণয় করো। এই অঙ্কগুলোর সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে নম্বর ক, এখানে 35 - 20 এটি কিভাবে করতে হবে। দেখো নম্বর ক লিখি, এখানে দেওয়া আছে বা প্রদত্ত রাশি যে কোনো একটি কথা আমাদের লিখতে হবে। দেওয়া আছে 35 - 20 ইকুয়াল, প্রথমে আমরা এটা লিখব যে প্রথম পদটি হচ্ছে 35, এরপর হচ্ছে মাইনাস সাইন, এরপর ব্র্যাকেট দিয়ে এখানে এই যে 20কে এখানে প্লাস সাইন দিয়ে এভাবে লিখলাম। দেখো এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে মাইনাস মাইনাস, ইতিপূর্বে বলেছি যে প্রক্রিয়া চিহ্নগুলো কীভাবে করতে হয়। প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাসে প্লাসে প্লাস, এবং মাইনাসের সাথে মাইনাস যদি গুণ করা হয় তখন মাইনাসে মাইনাসে প্লাস হবে। অর্থাৎ এই দুইটি দেখো একই, প্লাস হলো এটা, অর্থাৎ দুইটি যদি একই প্রক্রিয়া চিহ্নগুলো গুণ করলে প্লাস হয়, বিপরীত প্রক্রিয়ায় মাইনাস, অর্থাৎ প্লাসের সাথে মাইনাস গুণ করলে বা মাইনাসের সাথে প্লাস গুণ করলে। দেখো প্রক্রিয়া চিহ্নগুলো কিভাবে গুণ করতে হয় ইতিপূর্বে দেখিয়েছি যে প্লাস ইন্টু প্লাস, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, প্লাস ইন্টু মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস ইন্টু প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এবং মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ একই প্রক্রিয়া চিহ্ন গুণ করলে প্লাস হয়, এখানে প্লাস, আবার বিপরীত প্রক্রিয়া চিহ্ন গুণ করলে মাইনাস হয়। এই প্রক্রিয়া চিহ্ন গুণ করার পদ্ধতিটা ভালোভাবে জেনে নিতে হবে। দেখো এখানে এই মাইনাসের সাথে প্লাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাসই হলো। এটা কি, এই যে প্লাস 20 এটা কেন লিখেছি যে প্লাস 20 এর যোগাত্মক বিপরীত, প্লাস 20 এর যোগাত্মক বিপরীত এটা আমরা লিখব। অর্থাৎ এভাবে 35 মাইনাস এরপর হচ্ছে প্লাস 20 এর যোগাত্মক বিপরীত, তাহলে মাইনাসই হবে, অর্থাৎ 35 - 20। এখন এটা আমরা বিয়োগ করব। কীভাবে বিয়োগ করতে হয় দেখো, এখানে 35 - 20 এটা আমরা বিয়োগ করব। দেখো 5 থেকে যদি 0 বিয়োগ করি 5 হবে, 3 থেকে 2 বিয়োগ করি 1 হবে। এখানে এই 35 হচ্ছে, এখানে প্রক্রিয়া চিহ্ন হচ্ছে প্লাস, প্লাস নেই কিন্তু আমরা প্লাস হিসেবে ধরে নেই, কারণ কোনো রাশির বা কোনো ডিজিটের যদি কোনো সাইন না থাকে সেটা ধনাত্মক সাইন বলে বিবেচনা করা হয়। সুতরাং 35 হচ্ছে ধনাত্মক, এই বড়টির সাইন হয় এখানে দুইটি ডিজিটের মধ্যে এই ডিজিটটি বড়, অর্থাৎ 35, এটা হচ্ছে 20, এটা ডিজিটটি ছোট, সুতরাং বড় ডিজিটের সাইনটা লিখেছি। এবং বিয়োগ কীভাবে করতে হয় অবশ্যই তোমরা এটা জানো। তাহলে দেখো এখানে আমরা কত পেলাম, পেয়েছি 15, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই কথা না লিখে বিকল্পভাবেও করা সম্ভব, অর্থাৎ দেখো বিকল্প নিয়ম, অর্থাৎ প্রথমে আমাদের প্রদত্ত রাশিটি তুলতে হবে। এখানে 35 - 20 এটা এভাবে তুলে নিলাম, এরপর কি ইকুয়াল চিহ্ন। এখন 35 থেকে 20 বিয়োগ করব। এই যে বিয়োগ করেছি ইতিপূর্বে দেখো এখানে 15 হলো, এখানে আমরা 15 লিখে দিতে পারি, অর্থাৎ এই 5 থেকে 0 বিয়োগ 5 হলো, 3 থেকে 2 বিয়োগ, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ হলে 1 হয়, এটা হচ্ছে অ্যান্সার। এই দেখিয়েছি কীভাবে করতে হয়। দেখো এখানে ক নম্বর যেভাবে দেখিয়েছি সেই অনুরূপভাবে এখানে খ নম্বর করতে হবে। এখন দেখো গ নম্বর আমরা কিভাবে করব দেখো। তাহলে লিখি নম্বর গ। দেওয়া আছে কি দেখো, নম্বর গতে দেওয়া আছে ফার্স্ট ব্র্যাকেট -20 ব্র্যাকেট শেষ -13, এটা দেওয়া আছে ইকুয়াল দেই। এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু -20, এখানে মাইনাস ইন্টু দিয়ে এখানে +13 হচ্ছে এর যোগাত্মক বিপরীত, +13 এর যোগাত্মক বিপরীত -13 হয়, তাই এখানে -13
এখানে দেখো, এখানে এই প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয়, সেটা আমরা এখানে লিখতে পারি এখানে মাইনাস দিয়ে। অর্থাৎ এখানে মাইনাস চিহ্ন, অর্থাৎ এটা এর যোগাত্মক বিপরীত কি সেটা আমরা এভাবে লিখতে পারি। দেখো তাহলে এখানে এই প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানে 20, দেখো এখানে এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, এই প্লাসের সাথে মাইনাস গুণ করে মাইনাস হয়, এই মাইনাস লিখেছি। এখানে মাইনাস সাইন, এখানে যোগাত্মক বিপরীত অর্থাৎ -13, এটাই ইকুয়াল দেই। এটা দুইটাই মাইনাস, অর্থাৎ -20 -13। এটা যখন আমরা টোটাল মোট করব, অর্থাৎ এটাও মাইনাস এটাও মাইনাস, মোটে মাইনাস কত হয়। এটা মাইনাসের সাথে মাইনাস কিন্তু গুণ নয়। এখানে মনে করি আমি কাউকে 20 টাকা এবং 13 টাকা দিয়েছি, অন্যজনকে 13 টাকা দিয়েছি, অর্থাৎ একজনকে 20 টাকা অপরজনকে 13 টাকা দিয়েছি। অর্থাৎ আমার থেকে মোট কত টাকা গেল সেটা হচ্ছে এখানে বিয়োগফল। এখানে টোটাল হবে, অর্থাৎ 3 এর সাথে 0 প্লাস যদি করি 3 হবে, 2 এর সাথে 1 প্লাস করলে 3 হবে, এখানে সাইন হবে মাইনাস, অর্থাৎ আমার কাছ থেকে 33 টাকা চলে গেল। অর্থাৎ আমি দুইজনকে 33 টাকা দিয়েছি, অর্থাৎ এখানে -33, এটা হচ্ছে আনসার। এটা যদি আমরা বিকল্পভাবে করি, সুতরাং এখানে আমি অর লিখে রাখি, অথবা এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু -20 আবার -13, এভাবে ইকুয়াল দেই। এখানে প্লাস সাইন, এই প্লাসের সাথে মাইনাস গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 20 হবে -13, এটা হলো। এখন দুইটাই মাইনাস, অর্থাৎ এখানে টোটাল করেছি। কিভাবে টোটাল করতে হয় দেখো, এই 3 এর সাথে 0 প্লাস, অর্থাৎ 3 হবে, 2 এর সাথে 1 প্লাস করলে 3 হবে, এখানে মাইনাস সাইন, এই বড়টির সাইন মনে করে, এই যে বড়টির সাইনই হচ্ছে মাইনাস, অর্থাৎ দুটোই মাইনাস, অর্থাৎ -33 হয়। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই একইভাবে এই অঙ্কগুলি, অর্থাৎ এখানে একই রূপে এখানে ঘ নম্বর একই নিয়ম অনুসারে করতে হবে। এখানে দেখো প্লাস, এইখানে মাইনাস দেওয়া আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানেও মাইনাস দেওয়া আছে, অর্থাৎ এটাও টোটাল করে, অর্থাৎ এভাবে সর্বমোট যা হবে সেটা হচ্ছে আনসার। এভাবেও আমরা লিখতে পারি। আবার এই যে এখানে প্লাস দেওয়া আছে, অর্থাৎ +18 এর যোগাত্মক বিপরীত, এভাবে লিখেও আমরা লিখতে পারি। দেখো এখানে এই উ নম্বর এবং চ নম্বর একই নিয়মের, শুধুমাত্র এখানে প্লাস সাইন, এখানে মাইনাস সাইন, অর্থাৎ এখানে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসের প্লাস। দেখো উ নম্বর কীভাবে করতে হয়, প্রথমে লিখি আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে, অর্থাৎ এই পদ্ধতিতে প্রথমে দেখিয়ে দিই কীভাবে করতে হয়। অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু -32 ব্র্যাকেট শেষ মাইনাস ইন্টু আবার -40, এটা দেওয়া আছে, ইকুয়াল দেই। এই প্লাসের সাথে এই মাইনাস গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 32 হবে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ, মাইনাসে মাইনাসে প্লাস। দেখো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়, এখানে 40। এখন আমরা এটা কিভাবে করব, এখানে 40 আছে, এটা হচ্ছে প্লাস সাইন, এবং 32 এটা হচ্ছে মাইনাস সাইন। এখন 0 থেকে 2 আমরা বিয়োগ করতে পারি না, তাই 0-র সাথে 10 প্লাস করতে হয়। অর্থাৎ এখান থেকে 1 নিলে, এখান থেকে যদি আমরা 1 নেই এটা থেকে, তাহলে এখানে কি থাকবে, 3 থাকবে। এখানে 3 থাকলো, যখন আমরা 1 নিয়েছি এখানে 1 চলে গেল, এটার এখানে 1 চলে যায়। এখন কি করতে হয়, আর এখানে 1 চলে গেল, অর্থাৎ এখানে 10 এখান থেকে, অর্থাৎ দশকের অঙ্ক নিয়েছি, সুতরাং 10 একক অঙ্কে বসিয়েছি 10। এখন 10 থেকে 2 মাইনাস, অর্থাৎ 10 থেকে -2 করলে 8 হয়, তাহলে এখানে 8 হবে। এখন এখানে যখন এখান থেকে 1 নিয়েছি, ওখানে 3 থেকে 3 বিয়োগ করতে 0 হবে। এভাবে আমরা করতে পারি বিয়োগফল, অথবা এভাবে আমরা হিসাব করতে পারি, এখানে 40, এখানে -32। দেখো এবার কি হয়, যদি বিয়োজ্য সংখ্যা যদি ছোট হয়, অর্থাৎ বিয়োজ্য অঙ্ক যদি বিয়োজন অঙ্কের চেয়ে ছোট হয়, তখন কি করবে, এই বিয়োজ্য অঙ্কের সাথে 10 যোগ করতে হবে। শূন্যের সাথে 10 যোগ করলে 10 হবে, অর্থাৎ শূন্যের সাথে 10, অর্থাৎ 10 যোগ করলাম, 10 হলো। এখন 10 থেকে এই 2 বিয়োগ করব, 10 থেকে 2 বিয়োগ, অবশ্যই এখানে বুঝতে পেরেছো যে 10 থেকে -2 করলে 8 হবে, অর্থাৎ 10 একটি সংখ্যা থেকে যখন আমরা 2 বিয়োগ করি 8 হয়।
অর্থাৎ এখানে কি হলো 8 হলো। আমি এখানে 10 যোগ করেছি বিধায় আমাদের এই যে বামের দশাংশ এটা হাতে আছে, অর্থাৎ হাতে 1 থাকবে। এটা আমরা মনে করি যে হাতের 1 এই 3 সাথে যোগ করে 4 হবে, 4 থেকে 4 বিয়োগ করলে 0 হবে, সুতরাং 8 হবে। আমরা যে কোনো একই নিয়মে বিয়োগফল সম্পূর্ণ করব। তাহলে দেখো, তাহলে এখানে কি হলো 8 হলো, 8 এটাই হচ্ছে आंसर। সংক্ষিপ্ত নিয়মে দেখিয়েছি। এখন এই যে -14 এর যোগাত্মক বিপরীত, এই -14 এর যোগাত্মক বিপরীত লিখে তারপর আমরা একইভাবে এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস করব এভাবে। অর্থাৎ এই সংক্ষিপ্ত নিয়ম অনুসারে করলেও হবে এই বিয়োগ ফলগুলো কিভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।